আইপিএল 2027 কিন্তু প্রথম ট্রেড হয়ে গেছে। কুলদীপ যাদব চলে গেছে লখনৌতে 13.5 সিআরে, আর ঋষভ পান্থ কিন্তু চলে এসেছে দিল্লিতে 15 সিআরে। ঋষভ পান্থ কিন্তু তার পুরনো ঘরে আবার ফিরে এসেছে। শুধু খারাপ লাগছে কুলদীপ যাদবের জন্য। কুলদীপ যাদব প্রথমে মুম্বাইয়ের হয়ে খেলতো, তারপরে কেকেআর হয়ে 7 বছর খেলেছিল, তারপর এখন দিল্লির হয়ে 4 বছর খেলে এরপর চলে গেছে লখনৌতে। ঋষভ পান্থেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। 27 কোটি পেত ঋষভ পান্থ, আইপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার, সেই নাকি এখন 15 কোটি পাবে। আইপিএল যখন শেষ হয়েছিল তখনই বোঝা যাচ্ছিল ঋষভ পান্থ আর লখনৌতে খেলবে না। ঋষভ পান্থ লখনৌ টিমটাকে অনেক উল্টোপাল্টা বলেছিল প্রেসের সামনে, তখনই বোঝা যাচ্ছিল যে ঋষভ পান্থ চলে যাবে। তারপর ঋষভ পান্থের নাম জড়ালো কেকেআরে, তোমার চেন্নাইতে, রাজস্থানে কিছু জড়া ছিল রাজস্থানে যাবে, কিন্তু না, শেষ ম্যাচ কিন্তু দিল্লিতেই চলে গেল। লখনৌ কিন্তু একটা স্পিনার চাইছিল টিমে। কেকেআরের সাথে কথাবার্তা হচ্ছিল, লখনৌ ডিমান্ড করেছিল যে আমাকে বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন দাও। কেকেআর তো প্রথমেই না করে দেয়, সেই জন্য কিন্তু ঋষভ পান্থ আর কেকেআর যেতে পারলো না। শেষ ম্যাচ স্পিনার কোথায় পাওয়া যায়, শেষ ম্যাচে দিল্লিতে গিয়ে ঠেকলো, কুলদীপ যাদবকে নিয়ে নিল, ঋষভ পান্থ আবার দিল্লি চলে গেল। এখনো কিন্তু অনেক নাম আছে যারা কিন্তু এদিক থেকে ওদিক হবে, সবে শুরু। প্রথম বড় ট্রেড ঋষভ পান্থ আর কুলদীপ যাদব, এরপর যে কত ট্রেড হবে তা ধারাছোঁয়ার বাইরে। হার্দিক পান্ডিয়া ট্রেড হবে, জয়সওয়ালকেও নাকি ট্রেড করা হবে, রাজস্থান থেকে ছেড়ে দেওয়া হবে। কারণ জয়সওয়াল কিন্তু বৈভব সূর্যবংশীর সামনে কিন্তু ফিকে পড়ে যাচ্ছে। জয়সওয়াল যদি অন্য টিমে যায় তাহলে আরো ভালো খেলবে, কারণ রাজস্থানে বৈভব সূর্যবংশী একা চলছে, অপোনেন্ট টিম মানে অপোনেন্ট যে ওপেনারটা সে চলতে পারছে না। কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে গেছে, আইপিএল 2027-এ দিল্লি বা একটা ভালো টিম হবে, কারণ দিল্লির হেড কোচ যুবরাজ সিং হচ্ছে। ঋষভ পান্থ, কেএল রাহুল, আকসর প্যাটেল যে একই টিমে থাকছে, তিনটে ইন্ডিয়ান, তিন মাথা, তিনজনই কিন্তু তোমার ভারতীয় টি-20-তে ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি করেছে। যে দিল্লি প্রতিবার আইপিএলে প্রথমে ভালো খেলে কিন্তু শেষ দিয়ে খারাপ খেলে, 2027-এ হয়তো এবার হবে না। 2027-এ হয়তো প্রথম থেকে দিল্লি ভালো খেলবে, কাপও জিতে যেতে পারে। দিল্লি কিন্তু এখনো পর্যন্ত একটা আইপিএল কাপ জিতেনি। এবার দেখা যাক দিল্লি পায় নাকি 2027-এ।